হযরতে ফারুক আযম দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হয়েছেন। মরুভূমির মধ্যে তিনি একদিন সফরে বের হয়েছেন। এখন মরুভূমিতে সফর করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আরো কিছু কাফেলায় লোক ছিল। রাস্তা দিয়ে যে মরুভূমিতে পার হতে হতে রাস্তার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার শেষ হয়ে গিয়েছে। আর ওই জামানায় তো তখন হোটেলের ব্যবস্থাও ছিল না, দোকান থেকে খাবার কিনে খাবারও কোনো ব্যবস্থা ছিল না। মরুভূমির মধ্যে খাবার শেষ হয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা। হযরতে ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে ওই যে মরুভূমির পাদদেশে, পাহাড়ের পাদদেশে একটা রাখাল তার কিছু ছাগল, উট, দুম্বা মরুভূমির মধ্যে চড়াইতেছিল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে সেই রাখালের কাছে গেল। রাখালের কাছে গিয়ে বলতেছে, ভাই আমরা তো অনেক দূর থেকে এসেছি, অনেক দূরে আমরা সফরে বের হয়েছি, আমাদের রাস্তার মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে, আমাদের কাফেলার মানুষগুলো না খেয়ে আছে, আমাদের কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমাদের কাছে টাকা আছে কিন্তু খাবার নাই, আমরা যে কোথা থেকে খাবার কিনে খাবো এর কোনো ব্যবস্থা নাই, মরুভূমির মধ্যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। হযরতে আমিরুল মুমিনিন রাখালকে প্রস্তাব দিয়ে বলে, ও ভাই রাখাল, তোমার যে এতগুলো ছাগল, উট, দুম্বা দেখা যায়, তোমার এই ছাগল, উট, দুম্বা থেকে তুমি আমাকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি তোমাকে পয়সা দিয়ে দেব, তুমি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। এবার রাখাল বলতেছে যে, ভাই পথিক, আপনাদেরকে সাহায্য করতে পারলে আমি ধন্য হতাম, কৃতজ্ঞ হতাম, কিন্তু সমস্যা হলো এই যে দেখেন এতগুলো ছাগল, উট, দুম্বা দেখা যায়, এটার মালিক আমি নই, আমি হলাম রাখাল, আমার মালিকের অনুমতি নাই। আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আমি যদি তোমাকে এই খাবারগুলো খাওয়াই, দুধ দহন করে যদি খাবার খাওয়াই, তাহলে আমার আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয়ে? কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে, রাখাল থেকে আবার অফার দিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন এই যে রাখালটা যেন তেন কোনো মানুষ নয়, তার ইমানের বড় দাম আছে, ইমান বড় মজবুত ইমান। ওমর রাদিয়াল্লাহু আনহু চিনে ফেললেন এই রাখাল যেন তেন কোনো মানুষ নয়, এই রাখাল তার ইমানের মজবুতি আছে, তার তলবের মধ্যে মাওলার ভয় আছে, আল্লাহর ভয় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে আরেকটু বড় অফার দিয়ে দেখতেছেন যে তার ঈমান কেমন মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই রাখাল, তোমাকে আমি একটা প্রস্তাব দেই যে আমাদের কাছে তো অনেক টাকা আছে কিন্তু খাবার নাই, এই যে তোমার কাছে এত ছাগল, এত দুম্বা, তুমি আমার কাছে, আমি তোমাকে চড়া দাম দেব, তুমি আমাকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করো, বাজার মূল্য চাইতে আমি তোমাকে বেশি দাম দেব। আর তোমার মালিক যদি তোমাকে দিন শেষে জিজ্ঞাসা করে, বলবে যে এত ছাগলের মধ্যে একটা ছাগল হারায় গেছে বা একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলেছে, তুমি তোমার মালিককে এমন একটা বুঝ দিয়ে দিবে আর এই টাকাগুলো তোমার হয়ে যাবে। এবার রাখাল ডাক দিয়ে বলো, ভাই ফাইনাল্লাহ, আমার মাওলা কোথায় তুমি কি জানো? আমার মাওলা কোথায় তুমি কি জানো? ভাই তুমি যদি, আমি ইচ্ছা করলে আমি তোমার কাছে এই ছাগলটা বিক্রি করে দিতে পারতাম, আমি ইচ্ছা করলে তোমার কাছে ছাগল বিক্রি করে আমি এই টাকাটা
আমি আত্মসাৎ করে ফেলতাম, আমি আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারতাম। তুমি কি জানো যে আমি আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারলেও আমার আসল মালিক, আমার মাওলা, আমার আল্লাহকে আমি ফাঁকি দিতে পারবো না। মালাকুল মাউত যখন গুনাহগার নাফরমানকে তার শরীরের মধ্যে এমন একটা চাপ মারবে, গুনাহগার নাফরমানের শরীরের হাড্ডি গুলা পাউডারের মতো নরম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, একটু চক্ষুরা বন্ধ করিয়া দেখে, মালাকুল মাউত যখন গুনাহগার নাফরমানের জানটা কবজ করিয়া যখন ফালাইবে, গুনাহগার নাফরমানের এমন কবরের আযাব হবে, মালাকুল মাউত আজরাইল এমন ধরে একটা চাপ মারবে, ওই চাপের কারণে বান্দার শরীরের হাড্ডি একেবারে নরম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, যখন নাফরমান গুনাহগার বান্দাদেরকে যখন কবরের মধ্যে নামানো হবে, ওই কবরের আযাব কিন্তু এমন যেন তেন কোন আযাব নয়। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ওই নাফরমান গুনাহগারের কবরের মধ্যে ডান পাশের মাটি বাম পাশের মাটিকে এমন ধরে একটা চাপ মারবে, ওরে আল্লাহর বান্দা, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির সাথে লাগিয়া যাইবে। মানুষ এমন ধরে একটা চিৎকার মারবে, এমন ধরে একটা চিৎকার মারবে, ওই চিৎকার কিন্তু দুনিয়ার কোন মানুষের কর্ণকুহরে পৌঁছাইবে না। আমার মালিক ওই দিন কিন্তু ওই হাসরে, ওই কবরের আযাবের দিন, ওই অন্ধকার কবরে, মাটির কবরের মধ্যে, ওই দিন কিন্তু আমার মাসুক, আমার মাওলায় ছাড়া কোনো উপায় থাকবে না। সেই জন্য তো আমার মাওলায় ডাক দি বলে, হাক্কা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওরে আল্লাহর বান্দারা, কেমন ভয় করা লাগবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে, ভয়ে গুনাহ থেকে পরহেজ থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ভয়ে, দুনিয়ার কোন মানুষের ভয় নয়, দুনিয়ার কোন পুলিশ প্রশাসনের ভয় নয়, একমাত্র গুনাহ থেকে বিরত থাকবো কার ভয়ে? আর একটু জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর এই ভয় যার অন্তরের মধ্যে থাকবে, এটার নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো যার মধ্যে তাকওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মধ্যে তাকওয়া আছে, এ যদি কালা হয়, আল্লাহর কাছে দামি। যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, এই ব্যক্তি যদি গরিব হয়, ধনী ব্যক্তির চাইতে এই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারপরে এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তোমরা মুসলমান হও, আমার ইমানদার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সেজন্য মুসলমানি এটা অনেক দামি একটা জিনিস। ইসলাম, মুসলিম এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা। জোরে বলেন ঠিক কিনা? পরিপূর্ণ কি করা? আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, এটার নাম হলো ইসলাম। যারা আত্মসমর্পণ করে এরাই হলো প্রকৃত মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে না, যারা আল্লাহ তাআলার শরীয়তের বিধান চায় না, এরা কোনোদিন পরিপূর্ণ মুসলমান হতে পারে না।
সেজন্য পরিপূর্ণ মুসলমান হতে হবে যে আমার শরীরের মধ্যে যেভাবে ইসলাম আছে, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে হবে। আপনারা রাজি আছেন কি আছেন না? রাষ্ট্রীয় জীবনে ইসলাম চান কি চায় না? বাংলার জমির ইসলাম প্রতিষ্ঠিত হোক, চান কি চান না? এই যদি পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারলে পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব হবে না। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা মিশন রেখে গিয়েছেন, এই 4টা মিশনের উপরে কমপ্লিটলি আমল করা, এটার নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ।